ইতিমধ্যে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের প্রধান সেনাপতি চালিকা শক্তি অভিষেক বন্দ্যোপাধ্যায় তারা এই যারা চাকরিচ্যুত হয়েছে এবং এখনও হুমকি দিচ্ছেন বিজেপির বিধায়করা আরও 59,000 লোকের চাকরি নাকি চলে যাবে, তাদের পাশে তারা দাঁড়িয়েছেন। সেইভাবে আমার এই জেলা তাম্রলিপ্ত জেলা এক ঐতিহাসিক জেলা। এই জেলায় এই প্রার্থী যাওয়ার পেছনে যে প্রাক্তন বিচারপতি একদম যিনি সরাসরি যুক্ত, তিনি এখানকার প্রার্থী হয়েছেন অভিজিৎ গাঙ্গুলি। আজকে তিনি এই জায়গায় প্রার্থী হয়ে তিনি ভোট প্রার্থী। কিন্তু আমরা শুধু বলবো, এই যে প্রাথমিক শিক্ষক এবং মাধ্যমিক শিক্ষক যারা আজকে এই আন্দোলন করছেন, আন্দোলন করার জন্যে এই ভূমিটাকে বেছে নিয়েছেন, তাদেরকে ধন্যবাদ জানিয়ে বলবো, তৃণমূল কংগ্রেসের একজন সৈনিক হিসেবে, তৃণমূল কংগ্রেসের রাজ্য সম্পাদক হিসেবে, আবার এই নির্বাচন কমিটির আমি চেয়ারম্যান হিসেবে আমার যারা আছেন সাংগঠনিক জেলার চেয়ারম্যান চিত্তবাবু থেকে শুরু করে জেলার সাধারণ সম্পাদক সোমনাথবাবু, আমাদের নেতা হাবিবুর রহমান সাহেব, সবাই, চঞ্চলবাবু আছেন, সবাই যেমন সমব্যথী, সবাই আমরা বুঝতে পেরেছি যে অভিষেক গাঙ্গুলি তিনি তার এক জায়গায় বলছিলেন, অভিজিৎ গাঙ্গুলি তিনি এক জায়গায় বলেছিলেন যে তিনি মুড়িকে আলাদা করতে পারেননি বলেই তিনি একটা রায় দিয়েছেন যাতে সবাইয়ের চাকরি চলে যায়। আমরা তো এটা জানি যে যখন কোনো বিচারপতি তারা শপথ নেন, তারা সেই শপথে একটা জায়গায় বলেন যে দুটো দোষী যদি কোনো তার ভুল সিদ্ধান্তের জন্য ছাড়া পায় তাতে ক্ষতি নেই, কিন্তু একজন নির্দোষ তার ভুল সিদ্ধান্তের জন্য দোষী সাব্যস্ত হয় তাহলে সেটা কিন্তু তাদের এথিক্সের বাইরে। আজকে তিনি সে কথা মনে রাখেননি। তিনি সে কথা মনে না রেখে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে কথা বলেছেন, ভুল ভ্রান্তি হতেই পারে, ভুল সংশোধন করা যায়, তার মানে এই নয় হাজার হাজার ছেলে মেয়ে যারা পরীক্ষা দিয়েছেন, যারা তাদের মেধার ভিত্তিতে চাকরি পেয়েছেন, সবাইয়ের চাকরি একদিক থেকে তারা খেয়ে নিয়ে পরিবারগুলোকে সামাজিক প্রতিষ্ঠা, পরিবারের যে আর্থসামাজিক পরিকাঠামো সবটাকেই তারা ভেঙে দিতে চাইছেন। এর বিরুদ্ধে এদের এই আন্দোলনকে আমরা সর্বতোভাবে সাপোর্ট করি, এদের পাশে আছি। এদের এই বিশাল সমাবেশ সার্থক হোক, তার জন্যে আমরা এদের সঙ্গে যুক্ত হয়ে এই সমাবেশকে সফল করব, এটাই আমাদের ব্রত। সারা রাজ্যের মধ্যে তমলুককে বেছে নেওয়া হলো কেন? ইতিমধ্যেই বলেছি, যিনি এর নায়ক, যিনি বলেছিলেন এ কথাটা তো আপনারা জানেন, আই অ্যাপ্রোচ টু বিজেপি, বিজেপি অ্যাপ্রোচ টু মি। তিনি আজকে এখানকার প্রার্থী হয়েছেন। তিনি প্রার্থী হয়ে এই জায়গায় মানুষের কাছে ভোট ভিক্ষা করে বলতে চাইছেন তিনি নাকি জনসেবা করবেন। আর এই যদি তার জনসেবার ভূমিকা হয়, আজকে আমি বলি এই অভিজিৎ বাবু তিনি তার কর্মরত অবস্থায় যদি কোনোভাবে কোনো কারণে তার চাকরি চলে যেত, তিনি যে এতদিন চাকরি করছেন সেই চাকরির বেতন সমেত 12% হারে সুদে তিনি ফেরত দিতে পারতেন। এ কেমন রায়? এটা তো উদ্দেশ্য প্রণোদিত রায়। আর সবচেয়ে বড় কথা, এই রায় কি হবে সেটা বিজেপির নেতারা অনেক আগেই, 2-1 দিন আগেই তারা বলছেন। তাহলে কি বলবো না যে এ রায় তৈরি করা রায়? এ রায় নিজেরা যেমন চাইছেন, বাংলায় যেহেতু তৃণমূল কংগ্রেসকে বা জাতীয়তাবাদী দল যেটা প্রতিষ্ঠিত দল, সেই দলের মামাটি মানুষের সরকারকে বিভিন্নভাবে পর্যদস্ত করার চেষ্টা করেও পাচ্ছেন না। নিজেদের সরকারে আসার অনেক চেষ্টা করেও সেটা ব্যর্থ হচ্ছে। এবারেও তারা জানেন যে এই 18তম লোকসভার নির্বাচনে তাদের 42টি আসনের মধ্যে 2-3টি আসন পাবেন কিনা সন্দেহ। সেই সন্দেহের বশে, ঈর্ষার বশে একটা সরকারকে পর্যদস্ত করার জন্যে এইভাবে রায় তৈরি করে মানুষকে বিপদের মুখে ঠেলে দিচ্ছেন, বহু শিক্ষককে বিপদের মুখে ঠেলে দিচ্ছেন, বহু সংসারকে সর্বশান্ত করতে চাইছেন। সেই নায়ক
এখানে দাঁড়িয়েছেন, যিনি স্বঘোষিত ভগবান। তাই এরা আন্দোলনের মাটিটাকে, তমলুকের মাটিটাকেই আন্দোলনের মাটি হিসেবে বেছে নিয়েছেন।